तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है, मेरे सरकार हो जाए। तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है, मेरे सरकार हो जाए। बोलছে ইয়া রাসূলুল্লাহ আমার মনের আশাটা যেন পূর্ণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है, मेरे सरकार हो जाए। तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल के सरकार हो जाए। हमारी मौत से पहले, हमारी मौत से पहले, या रसूल अल्लाह या हबीब अल्लाह, हमारी मौत से पहले तेरा दीदार हो जाए। हमारी मौत से पहले, हमारी मौत से पहले तेरा दीदार हो जाए। तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है, मेरे सरकार हो जाए। तमन्ना दिल की पूरी है। जोरे बोलून तो सुभान अल्लाह। और जोरे बोलून या रसूल अल्लाह। मेरी माँ, मेरी माँ, मेरी माँ ने पिला कर दूध मुझको ये दुआ दी है। मेरी माँ ने पिला कर दो, मेरी माँ ने पिला कर दो मुझको ये दुआ दी है। मेरी माँ ने पिला कर दो, मेरी माँ ने पिला कर दो मुझको ये दुआ दी है। मेरी माँ ने पिला कर दो, मेरी माँ ने मुझको ये दुआ दी है। अजी हाँ ये दुआ दी है। मेरा बेटा गुलाम है, मेरा बेटा गुलाम है, मदे मुख्तार हो जाए। मेरा बेटा गुलाम है, मेरा बेटा गुलाम है, मदे मुख्तार हो जाए। तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है, मेरे सरकार हो जाए। तमन्ना दिल की पूरी है। हमारी मौत से पहले, हमारी मौत से पहले तेरा दीदार हो जाए। हमारी मौत से पहले, हमारी मौत से पहले तेरा दीदार हो जाए। तमन्ना दिल की पूरी है, तमन्ना तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है, मेरे सरकार हो जाए। हमारी मौत से पहले, हमारी मौत से पहले तेरा दीदार
रोजाए हमारी मौत से पहले। बोलून आमीन, जोरे बोलून आमीन। আর আমার তরফ থেকে এবং লেখকের তরফ থেকে আপনাদেরকে মেসেজ দিচ্ছি, জোরে বলুন। দুনিয়াতে যতই দোস্ত বন্ধু আহবাব পয়দা করেন না কেন, কেউ কাজে আসবে না। শায়ের কি বলছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। जहाँ में कान है जौवन के सेवा काम आ जाए, जहाँ में दुनियाते কে আছে বাবা, दोनों जगते কে আছে যে ওনার ছাড়া কাজে আসবে? बिरादराने मिल्लत इस्लामिया क्यों काजे आसबे ना? बिरादर बाबाजी भाईरा अपना जतई बंधु होक ना केन, जतई दोस्त होक ना केन, जतई अहबाब होक ना केन, क्यों काजे आसबे ना? बिरादराने मिल्लत इस्लामिया যতক্ষণ পর্যন্ত আপনার জওয়ানি আছে, আপনার চেহারা সৌন্দর্য আছে, ততদিন পর্যন্ত বন্ধু বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ততদিন পর্যন্ত জানেমান বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ততদিন পর্যন্ত আই লাভ ইউ। কিন্তু কি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, আপনার বিরাদার যখন শরীরের গরম ঠান্ডা হয়ে যাবে, কোথায় আই লাভ ইউ পালাবে, কোথায় জানেমান পালাবে, আপনি খুঁজেও পাবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন আপনাকে ওই কবরস্থানে রেখে চলে আসবে, কবরে রেখে চলে আসবে, আপনার জানেমান পালিয়ে যাবে, আপনার আই লাভ ইউ পালিয়ে যাবে, আপনার দোস্ত পালিয়ে যাবে, আপনার আহবাব পালিয়ে যাবে, কেউ হবে না। সবাই তিন লোক মাটি দিয়ে চলে আসবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এটুকুই বলবে, আহা আমার বন্ধুটা চলে গেল। বন্ধু কবর থেকে বলবে, আজকে আমি আসলাম, কালকে তুমিও আসবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা যখন অন্ধকার কবরে আপনাকে আমাকে রেখে চলে আসবে, হায়রে ভয়ঙ্কর অন্ধকার হবে। আমার রুহে আমার দেহে আপনার আত্মা দেওয়া হবে, রূহ দেওয়া হবে। যখন আমি চোখ খুলবো, আমি নিজের 65 বছর জীবনে, কেউ 70 বছর জীবনে, কেউ 45 বছর জীবনে, কেউ 30 বছর জীবনে এত অন্ধকার নিজের চোখে দেখেনি, সেটা প্রথমবার কবরে দেখবে। ওই ধরনের অন্ধকার কোন জায়গায় দেখেইনি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন চোখ খুলবো, অন্ধকারই অন্ধকার, কেউ পাশে হবে না, কেউ আগে হবে না, কেউ পিছনে হবে না। ডাক দিব, বেটা কোথায় আসিস রে লাল, আমার ঘরটা অন্ধকার কেন রে বেটা? বেটা না শুনতে পাবে, না জবাব দেবে, বলবে বেটি কোথায় আছিস রে লাল, না বেটি শুনতে পাবে, না জবাব দেবে, বলে আব্বা কোথায় আছেন আব্বা, না আব্বা শুনতে পাবে, না জবাব দেবে, আম্মা রে কোথায় আছে রে আম্মা, আম্মা আর অন্ধকারে ভালো লাগে না, আমাকে বড় ভয় লাগে, আমাকে বড় ভয় লাগে, আমার শরীর থরথর করে কাঁপে, কোথায় আছো আম্মা, আম্মা শুনতে পাবে না, আপনার জবাব দেবে। যেই বন্ধুদের কথা শুনে, যেই বন্ধুদের সোহবতে পড়ে আপনি জুয়া খেলেছেন, সেই বন্ধুদেরকে ডাক দেবেন, বন্ধু তখন কাজে আসবে না। যেই বন্ধুদের কথা শুনে আপনি মাতালিগিরি করেছেন, আপনার মাতাল বন্ধু ওখানে যাবে না। যেই বন্ধুদের কথায় পড়ে পাপ করেছে, সেই বন্ধু কাজে আসবে না, শুনতে পাবে না। যখন আপনি থরথর করে কাঁপবেন, কোনো বন্ধু যখন কাজে আসবে না। যাকে দুনিয়াতে বিরাদার আই লাভ ইউ বলার কথা, তাকে তো বলেননি। যাকে জানে মন বলার কথা, তাকে তো জানে মন বলেননি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া জানে মন বলেন মদিনা ওয়ালাকে সওয়াবি সওয়াব, জান্নাতের রাস্তা পরিষ্কার। আপনা আই লাভ ইউ বলেন মদিনা ওয়ালা বন্ধুকে, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার জান্নাতি ঘোষণা হবে। বিরাদার বাবাজি ভাইরা, কোন বিরাদার গায়ের মেহরুমকে জানে মন বলবে
আপনি জাহান্নামে যাবেন, বেরাদার নিজেও জাহান্নামে যাবেন, তাকেও জাহান্নামে নিয়ে যাবেন। কিন্তু কি আমরা বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া শব্দকে ভালো জায়গায় সেটিং করি না? আই লাভ ইউ শব্দটা খারাপ নয়, খারাপ নয়, ভালো শব্দ বাবা। জানে মান শব্দটা খারাপ নয়, খারাপ নয়, কিন্তু আমরা খারাপ জায়গায় সেটিং করে দিয়ে শব্দটাকেই বাজে করে দিয়েছি, শব্দটাকেই খারাপ করে দিয়েছি। এই শব্দ তো কারবালাওয়ালাকে বলার কথা, এই শব্দ তো বেরাদার জান্নাতুল বাকিতে 50,000 সাহাবাদেরকে বলার কথা, এই শব্দটা হযরত গাউসে আজমকে বলার কথা, এই শব্দটা খাজা গরিব নওয়াজকে বলার কথা, এই শব্দটা বরেলির তাজদার আলা হযরতকে বলার কথা, এই শব্দটা হুজুর সরকার আয়না হিন্দকে বলার কথা, এই শব্দটা আপনাকে ব্যবহার করতে হতো। এ আলাউল হক পান্ডবী জানে মন বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, এ মখদুম শাহ জাহাঙ্গীর সিমনানি জানে মন বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, এ মসরুর আহমদ কলিমি আই লাভ ইউ। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া বেওয়াজি ভাইরা যাকে বললেন না ওই মদিনা ওয়ালা আকা বেরাদার মদিনা থেকে আওয়াজ দেবে, ভয় করো না, ভয় করো না, দুনিয়ার যত মায়া মমতা ছিল এগুলো হচ্ছে ভুয়া, আসল আমি চলে আসি, আমি আসলে তোমার কবরের অন্ধকার দূর হয়ে যাবে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করছেন, এটা আমারও কথা নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়, ডাইরেক্ট আল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ কি বলছেন? মুমিনকে বলছেন, মুসলমানকে বলছেন, সমস্ত মানুষকে বলছেন না, মুসলমান মুমিনকে বলছেন। এর মধ্যে জিন এবং ইনসান দুটাই বস্তু, দুটাই মখলুক। 18,000 মখলুকাতের মধ্যে দুই মখলুককে বলছেন, জিন এবং ইনসানের মধ্যে যারা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ বলছেন শুধু ঈমান আনলেই ব্রাদার কমপ্লিট মুসলমান নয়। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া এটা আমার কথা নয়, আল্লাহর কথা, আল্লাহর কথা। শুধু যদি কলমা পড়ে নাও এর নাম কমপ্লিট মুসলমান নয়। আপনার নাম আব্দুর রহমান, আপনি কমপ্লিট মুসলমান নয়। আপনি আব্দুল সত্তার, আপনি কমপ্লিট মুসলমান নয়। আপনার নাম ব্রাদার, আপনার জাইনাব বিবি কমপ্লিট মুসলমান নয়। কমপ্লিট মুমিন হতে হলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই ঈমানদারেরা তোমরা কমপ্লিট ভাবে, তোমরা পূর্ণ ভাবে, তোমরা সম্পূর্ণ ভাবে ইসলামে দাখিল হয়ে যাও। তো বুঝা গেল বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার বাবাজি ভাইরা মুসলমানের বাড়িতে জন্ম নিলেই যে আমি পূর্ণ মুসলমান তা নয়। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া শুধু কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলেই যে আমি যে কমপ্লিট মুসলমান নয়। এটা হাসানুজ্জামানের কথা নয়, এটা গাজিয়া মিল্লাতের কথা নয়, এটা কোনো মানুষের কথা নয়, এটা ডাইরেক্ট আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বেরাদরানে মিল্লাত ইসলামিয়া কি কমপ্লিট ভাবে পূর্ণ ভাবে ইসলামে দাখিল হয়ে যাও। হে মাওলা পরবর্তীকারে আলম, এ খালিকে বেনিয়াজ মাওলা, আমি কিভাবে ইসলামে দাখিল হব? আমি পূর্ণ মুমিন কিভাবে হব? পূর্ণ মুসলমান কিভাবে হব? কমপ্লিট মুসলমান কিভাবে হব? তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু বলে ছেড়ে দেন নয়, আল্লাহ বলেন আমার হাবিবকে তোমাদের জন্য নমুনা বানিয়েছি, তোমাদের জন্য স্যাম্পল বানিয়েছি, তোমাদের জন্য আইডিয়াল বানিয়েছি। দেখো দেখো আমার হাবিব যেভাবে চলেছে সেইভাবে চলো। আমার নবী যেভাবে ইসলামে দাখিল নিজের সাহাবাদেরকে করেছে সেইভাবে ইসলামে দাখিল হলে তুমিও পূর্ণ মুসলমান। নবী তোমাদের জন্য স্যাম্পল, নবী তোমাদের জন্য নমুনা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া মানুষকে ক্ষমা করতে শিখে ব্রাদার, এটা হচ্ছে ইসলামের মধ্যে। জোরে বলবো, এটা আমার নবী এই নমুনাও দিয়েছেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া হট মেজাজি করবেন না, রাগারাগি করবেন না। আমার নবী মুস্তাফা হট মেজাজি পছন্দ করেন না। আমার নবী মুস্তাফা ঝগড়া পছন্দ করেন না। আমার নবী মুস্তাফা আপনার জুলুম অত্যাচার পছন্দ করেন না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া মানুষ যত আমার নবীকে জিহাদি বলুক না কেন, আমার নবী জিহাদি নয়, আমার নবী রহমতি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া মানুষ যতই বলুক
না কেন আমার নবী জিহাদি ছিলেন। ব্রাদার তোমার কথাতে আমার নবী জিহাদি হবেন না। আমি যদি এই মাইক্রোফোনটাকে লোহা বলি আমার কথাতে লোহা হবে না, কেননা বানানেওয়ালা কোম্পানি বলছে অ্যালুমিনিয়াম আছে, সিলভার আছে, এটা সিলভারই হবে, কেননা বানানেওয়ালা যে বলছে সিলভার। ব্রাদার দেখনেওয়ালা দূর থেকে লোহা বললে লোহা হবে না, বানানেওয়ালা যা বলবে তাই হবে। ব্রাদার দেখনেওয়ালা আমার নবীকে যত জিহাদি বলুক না কেন আমার নবী জিহাদি হবে না। আমার নবীকে আল্লাহ বানিয়েছেন, বানানেওয়ালা খোদা বলছেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, हजरत मौलाना मोहम्मद हसन जवान साहिब, नाराए तकबीर, नाराए रिसालत। ব্রাদার বাবাজি ভাইরা দেখনে ওয়ালার বলাতে কিছু হবে না, বানানে ওয়ালা বলবে এটা এই জিনিস দিয়ে তৈরি করেছি তো সেই জিনিসই হবে। আমার নবী মুস্তাফা জিহাদি নয়। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা কোনোদিনই জিহাদি নয়। আমার নবী জুলুমকে ভালোবাসেননি, অত্যাচারকে ভালোবাসেননি। আপনার কি জানেন না বাবা, যখন আমার আপনার নবী তায়েফ নগর গিয়েছিলেন বাবা, নিজে ধরম বেটা হযরতে যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে নিয়ে হযরতে যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, ইসলাম প্রচারে গিয়েছিলেন। নবী ব্যবসাতে যাননি, আমার নবী কারবারে যাননি, আমার নবী যুদ্ধ করতে যাননি, নবী মারপিট করতে যাননি। ব্রাদার বাবাজি ভাইরা পথভ্রষ্টকে রাস্তা দেখাবার জন্য গিয়েছিলেন, গুমরাহকে রাস্তা দেখাবার জন্য গিয়েছিলেন, মুশরিককে মুসলমান বানাতে গিয়েছিলেন, কাফেরকে আল্লাহর পূজারি বানাতে গিয়েছিলেন। আমার নবী নিজের ব্যক্তিগত কোনো কাজে যায়নি, মানুষকে জাহান্নাম থেকে আপনার বাঁচাতে গিয়েছিলেন, জান্নাতের রাস্তা দেখাতে গিয়েছিলেন। কিন্তু কি তায়েফ নগরের লোকেরা আমার নবীর সঙ্গে কি ব্যবহার করেছিল, কি সম্পর্ক করেছিল আমার নবী মুস্তাফার সঙ্গে? ব্রাদার তারা কি ব্যবহার করেছিল কোনো জায়গায় লুকিয়ে নয়, বইয়ের পাতায় ছাপিয়ে গিয়েছে বাবা। দুনিয়া জানে বাবা আমার নবী মুস্তাফার উপরে এত অত্যাচার করেছিল, এত অত্যাচার করেছিল, আমার নবীর উপরে পাথরের বৃষ্টি বর্ষিয়ে দিয়েছে। আমার নবীর কপালে এসে পাথর লাগলো, মাথাতে আপনার পাথর লাগলো, সঙ্গে সঙ্গে নুরি রক্ত আপনার বাবাজি ভাইরা বইতে লাগলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত জিবরিল কে বলে, ও জিবরিল তাড়াতাড়ি করে যাহারে আমার হাবিবের রক্ত যেন মাটিতে না পড়ে, কেননা মাটিতে যদি এক ফোঁটা রক্ত পড়ে যায় আমি খোদা মাটিকে মাটি বানিয়েছি রে, কিন্তু আমার হাবিবের রক্ত যদি আপনার মাটিতে লেগে যায়, মাটিতে যদি চুষে নেয় আমি মাটিকে মাটি রাখবো না, আমি মাটিকে জ্বলিয়ে তামা করে দেব। জোরে বলো আল্লাহ জালালিতে চলে আসেন। আমি আমার হাবিবের সাদকায় এই মাটিকে বানিয়েছি রে, এই মাটিকে পয়দা করেছি, আর এই মাটিতে যদি আমার হাবিবের রক্ত পড়ে যায়, যদি রক্ত লেগে যায় আমি মাটিকে মাটি রাখবো না, জ্বলিয়ে তামা করে দেব, আমি ছাই করে দেব, ছারখার করে দেব, দুনিয়াতে আর কেউ কে বাঁচিয়ে রাখবো না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা জর্জরিত হয়ে গিয়েছেন, জমিনে পড়ে গেলেন। হযরত যায়েদ বিন হারেসা আমার নবীর ধরম বেটা হযরত যায়েদ বিন হারেসা ব্রাদার আমার নবীকে নিজের কোলে নিয়ে নিয়েছেন বাবা, জড়িয়ে ধরে নিয়েছেন। ওরে তায়েফ নগরের লোকেরা আমার হাবিবের সঙ্গে কি ব্যবহার করলি রে, আমার নবীর সঙ্গে কি ব্যবহার করলি, তোরা মারলি কেন রে, কেন মাথা ফাটালি রে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জর্জরিত অবস্থায় হযরত যায়েদ বিন হারেসা নিজের ধর্ম বেটা হযরত যায়েদ বিন হারেসার কোলে মাথা রেখে বাবা আমার নবী চোখ বন্ধ করে আছেন বাবা। ইতিমধ্যে পাহাড়ের ফেরেশতারা চারিদিক থেকে ফেরেশতা আল্লাহর দরবারে চলে গেলেন, মওলা আর সহ্য করতে পারি না, আর বরদাস্ত করতে পারি না, আল্লাহ তুমি কি করে সহ্য করে আছো? আল্লাহ গো তোমার নবীর সাদকায় তুমি সূর্য পয়দা করেছো,
তোমার নবীর ওসিলায় চাঁদ পয়দা করেছ, তোমার নবীর ওসিলায় আল্লাহ 18,000 মখলুকাত সৃষ্টি করেছ। সেই নবীকে মেরে দিয়েছে তোমার হাবিব, এখন জমিনে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তোমার হাবিবের মাথা ফাটিয়ে দিয়েছে, শরীর দিয়ে রক্ত ঝরে পড়ছে। আল্লাহ গো, সহ্য কি করে আছো? আল্লাহ বলে কি করতে চাইছো? বলে একটু অর্ডার দিয়ে দাও, আমাদেরকে একটু হুকুম দিয়ে দাও। তারপর আমার আল্লাহ বলেছিলেন তোমরা কি করবে? বলে তায়েব নগরকে এমন করে পাহাড়ের পাথর দিয়ে পিষবো বেরাদার, তাদের হাড় মাংস কিছুই থাকবে না, বেরাদার মাটির সঙ্গে মিলে যাবে, ধুলো বালি বানিয়ে দেব, তাদেরকে ধুলো ধুলো করে দেব। ফেরেশতা কি বলেছিলেন আল্লাহ দরবারে? আল্লাহ বলেছিলেন আমরা পাহাড়ের পাথর দিয়ে এমন করে তায়েব নগরকে পিষে দেব, ধুলো বালির সঙ্গে মিলিয়ে দেব। আল্লাহ বলেছিলেন আমার কাছ থেকে অর্ডার নেওয়ার দরকার নেই, আমার হাবিবের কাছ থেকে অর্ডার নাও। আমার হাবিব যদি তোমাদেরকে অর্ডার দিয়ে দেয় তোমরা তাদেরকে মেরে দেবে, পাহাড়ের পাথর দিয়ে পিষে দেবে। সমস্ত ফেরেশতা আমার নবীর দরবারে আসলেন। আমার নবী চোখ খুললেন, জর্জরিত অবস্থায়, নবীর কপাল ফাটা, নবীর মাথা ফাটা, রক্ত ঝরছে বাবা, শরীরে ব্যথা হচ্ছে। আমার নবীর দরবারে আসলেন, ফেরেশতা চারিদিক থেকে ঘিরে আসেন বাবা, মধ্যখানে একেবারে কাবা। আমার নবী মুস্তাফা আপনার বাবাজি ভাইরা জর্জরিত অবস্থায় আছেন। রাধান আমার নবী চোখ খুললেন, ফেরেশতাদেরকে দেখলেন, সবার চোখে পানি, সবাই কান্না করে। বেরাদার বাবাজি ভাইরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে মেরেছে তারা, আমরা আর সহ্য করতে পারি না, আপনার মাথা ফাটিয়ে দিয়েছে, আর সহ্য করতে পারি না। নবী গো আপনার শরীর থেকে রক্ত ঝরছে, আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু অর্ডার দিয়ে দেন, আমরা বদলা নিয়ে নেব, আপনি একটু অর্ডার দিয়ে দেন, এই তায়েফ নগরকে এমন করে পাহাড় দিয়ে পাথর দিয়ে পিষে দেব, বেরাদার এখানে নাম নিশান রাখবো না, জীবনের মতো মিটিয়ে দেব, কেউ জানতেও পারবে না এখানে কোনো ঘর বাড়ি ছিল, এখানে বসবাস ছিল, এখানে কেউ বাড়ি ছিল। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া আমার নবী মুস্তাফা কি জবাব দিয়েছিলেন, নবী কি উত্তর দিয়েছিলেন? এই নবীকে জিহাদি বলনেওয়ালা একটু হুঁশিয়ার হয়ে যাও, ও বেশরম, ও বেহায়া, একটু তুমি সলজ্জা করো। আমার নবীকে জিহাদি বলো, সাহাবায়ে কেরামকে জিহাদি বলো। আমার নবী পাওয়ারফুল, তুমি বারুদ দিয়ে বোম বানাবে তো বোম হবে, তুমি বারুদ দিয়ে আপনার গুলি বানাবে তো গুলি হবে, তুমি বারুদ দিয়ে অ্যাটম বম বানাবে তো আপনার অ্যাটম বম হবে। আমার নবী যদি পাথরকে বলেন ফুটে যা, বেরাদার ফুটে যাবে। আমার নবী যদি পাহাড়কে বলেন অ্যাটম বম হয়ে যাও, অ্যাটম বম হয়ে যাবে। আমার নবীর জন্য বারুদ লাগবে না, আমার নবীর জন্য কোনো কেমিক্যাল লাগবে না। আমার নবী বানিয়েছেন বাবা, আমার নবী মাটিকে সোনা বলেছেন, মাটি আর মাটি থাকেনি, সোনা হয়ে গিয়েছে। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া হুজুরকে কষ্ট দেব না, বেরাদার বাকিটা পুরা করে আমি ছেড়ে দিচ্ছি। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া হুজুর এসেন, এটাই বড় আমাদের জন্য মেহেরবানি। এই অবস্থা আসার অবস্থা নাই। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া চলুন বাবা, আমার নবী জিহাদি নাই। আমার নবী উত্তর কি দিয়েছিলেন? ফেরেশতা রে তোমাদের ডিউটি হচ্ছে, যেটা ডিউটি আছে সেই ডিউটিটা করো, তোমাকে কেউ কেউ মারতে হবে না, তোমাকে কেউ কেউ পিছতে হবে না। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া তুমি যদি তায়েব নগরকে মেরে দাও, আমি হেদায়েত কাকে করব? কলমাকে পড়বে কেউ আমাকে জড়ি, তোরা যদি চিনতে পারতো আমাকে মারতো না রে, আমার কদম চুমতো রে। তারা যদি আমাকে চিনতে পারতো পাথর মারতো না, বেরাদার আমার এসে হাত চুমতো। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া চিনতে পারেনি, মেরেছে, আমি ক্ষমা করলাম। আল্লাহকে গিয়ে বলো তাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে এবং হেদায়েত দান করে। বলেন তো মুসলমান, তারপরে নবী জিহাদি, তারপরে আমার নবী জিহাদি। আর পর্যন্ত কোনো মায়ের নিজের মা এর মতো বাচ্চা পয়দা করেছে, নিজের জানি দুশ্মনকে ক্ষমা করতে পারে? যদি করতে পারেন একজনই, তিনি আমার রাসূলুল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া টাইম হয়ে গেছে, আমি একটা রিকোয়েস্ট ছিল, শুধু 2 থেকে 3টা ছন্দ বাংলা পেশ করতে যাচ্ছি।